পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে যেখানে যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে মানুষ সুবিধে পায়, কিছুদিন আগেই যাত্রী সাথী অ্যাপের নতুন সংযোজন হয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ডের উদ্যোগে অ্যাম্বুলেন্স ড্রাইভারদের সাথে একটি শিবির করা হয় এবং কিছু বিষয় যেগুলি ড্রাইভাররা ধোঁয়াশার মধ্যে ছিল সেগুলি তাদের বোঝানো হয়। এই গোটা বিষয়টি নিয়ে কি বক্তব্য উঠে এলো শোনাবো আপনাদের। কি বলে এটা জানি না, তো ওইখানেও আমি গিয়েছিলাম আর কি। তো এটা একটা ভালো জিনিস ওনারা ইনিশিয়েটিভ নিয়েছেন এবং খুব ভালোভাবে চলছে। যে অ্যাপের মাধ্যমে একটা মানুষ বাড়ি থেকেই সে অ্যাম্বুলেন্স বুক করতে পারবে ন্যায্য মূল্যে এবং সে পরিষেবাটা পাবে, যেটা আগে ছিল না। এবং এটাতে সবকিছুই একটা পাবলিকের মানে সাধারণ মানুষের অনেকগুলো এখানে উপকারিতা আছে। সে ন্যায্য মূল্যে পাবে এবং ওনাদের সমস্ত রেকর্ডটা যেহেতু সার্ভারে থাকছে, সেই ক্ষেত্রে যাত্রীর সেফটি এবং সিকিউরিটিটাও কিন্তু এখানে অ্যাসিওর্ড হয়ে যাচ্ছে। তো এতগুলো জিনিস নিয়ে অ্যাপ, এখন আমি জানি যে এটা হয়তো প্রচার হয়তো আরো কিছুক্ষণ সময় লাগবে, একদম গ্রাসরুট লেভেলে নামতে আর একটু সময় লাগবে, কিন্তু যেভাবে জিনিসটা এগোচ্ছে এটা সফলতা পাবেই আমার মনে হয় এবং আমি সেটা আশাও করি। যে উদ্যোগ আমাদের পুলিশরা নিয়েছে, পুলিশের কর্তা ব্যক্তিরা নিয়েছেন, তাদের দিকে এবং যারা ব্যবহার করছেন এবং অ্যাম্বুলেন্সের যারা ড্রাইভার আছেন, চালক আছেন, ওনার আছেন, সবাইকে আমার তরফ থেকে এবং আমার জেলা হাসপাতালের তরফ থেকে আবার অনেক অনেক ধন্যবাদ। এবং সমাধান করব সেসব বিষয় নিয়ে ড্রাইভার সাহেব এবং মালিক সাহেব এবং আমরা প্রশাসনের তরফ থেকে আমাদের এখানে প্রশাসনের আধিকারিক মহাশয় রয়েছেন, মহাশয়রা রয়েছেন, ওনাদের সাথে আলাপ আলোচনা করে একটা সুনির্দিষ্ট পথে যাতে আমাদের এই পরিষেবাটা অব্যাহত রাখা যায় এবং যাতে মানুষের সুযোগ সুবিধা প্রদান করা যায় আরও বেশি, সেই লক্ষ্য রেখে আজকে আমরা এই আলোচনা সভাটা শুরু করতে চলেছি। আমি আসানসোল সাউথ ট্রাফিকের ওসি। আমি এখানে আসার পর প্রথম আমাদের যাত্রী সাথী যখন শুরু হয় সে সময় আমি এখানে কর্মরত ছিলাম, ওসি হিসাবে নয়, সেকেন্ড অফিসার ছিলাম। তো আমাদের সাথে মাননীয় এসিডি ট্রাফিক 1 স্যার ছিলেন এবং এডিসি ট্রাফিক আসানসোল স্যার ছিলেন। ওনাদের হাত দিয়ে আমাদের এই যাত্রী সাথী পরিষেবাটা এখানে পরিচালিত হয়েছে। আমাদের মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সামনে যে সমস্ত অ্যাম্বুলেন্স ড্রাইভাররা রয়েছেন তাদেরকে আমাদের এডিবিসি ট্রাফিকের থেকে ধন্যবাদ জানিয়ে আমি 2-4টে কথা বলতে চাইছি। যে আজকে আমাদের যাত্রী সাথী যেটা ছিল সেটা প্রায় 1 বছরের উপর এটা স্টার্ট হয়েছে। তো তখন মানুষের বুঝতে বা ইয়ে করতে কিছু অসুবিধা হতো। তারপরে তখন শুধুমাত্র আমরা ক্যাব ছিল, তারপরে অটো, তারপরে আমরা মোটরসাইকেল আমরা ইনক্লুড করেছি। শেষ যেটা সংযোজন সেটা হচ্ছে অ্যাম্বুলেন্স। এবারে অ্যাম্বুলেন্সের প্রথম দিকে অনেকের মনে বিভিন্ন ধরনের ধারণা ছিল, ওই ওটিপি যারা পেশেন্ট পার্টি ওটিপিকে শেয়ার করা, সেগুলো আস্তে 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 কমে যাচ্ছে। এবার একটা জিনিস নতুন আমরা দেখছি যে এই যে একটা 15 টাকা করে কাটার একটা যে ব্যাপার আছে, সেটা কিন্তু আপনাদের ভুল ধারণা হচ্ছে যে আপনাদের থেকে কিন্তু টাকাটা কাটা হবে না, টাকাটা কাটা হবে মালিকের কাছ থেকে। আপনাদের কোনো যেটা আপনারা পান তার মধ্যে থেকে কিন্তু এটা কাটা হবে না, এটা মালিকের কাছ থেকে কাটা হবে, এটা ভুল ধারণা আছে। আর এই যে 15 টাকা যেটা কাটার ব্যাপার, এটা হচ্ছে যে যারা অ্যাপসটা চালাচ্ছে এটা কিন্তু কোনো আমাদের প্রফিটেবল কোনো আমাদের ইয়ে নয়, এটাতে আমরা জনসাধারণের যাতে সুবিধা হয় সেই জন্য এটা করেছি এবং ড্রাইভার তাদেরও যাতে সুবিধা হয় ওই পক্ষে সুবিধা দেখে। এবং এই যে ভাড়াটা আমরা ইয়ে করেছি, ফিক্স আপ করেছি, এটা কিন্তু একদম মানে এটাই মাঝে মাঝে এটা ইয়ে করা হয়, কম বেশি ভাড়া ইয়ে করা হয়। এবং অ্যাপটা যারা চালাচ্ছে সেটা একটা কোম্পানিকে দেওয়া আছে, তাদের এইটাকে চালানোর জন্য কিছু টাকা তাদেরকে আমরা এখান থেকে মালিকের কাছ থেকে আমরা কাটবো। মালিক এবং অ্যাম্বুলেন্স ড্রাইভারদেরকে আজকে নিয়ে বসেছেন, তাদেরকে অনেক কিছু বোঝানো হয়েছে, যাত্রী সাথী অ্যাপের কত লাভ আছে আর কি করে গাড়ি চালানো হওয়া উচিত, এই বিষয় নিয়ে কী কী বার্তা দেবেন? আমাদের এই যাত্রী সাথী অ্যাম্বুলেন্স তো আজ বেশ কয়েক মাস ধরে চালু হয়েছে। তো প্রথম দিকে যে রাইড হতো, আজকে আমাদের 100-এর বেশি
রাইড প্রতিদিন হচ্ছে এবং আমরা যে সমস্ত পেশেন্ট পার্টি তাদের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি, তারা এটাতে সত্যি সত্যি তারা উপকৃত হচ্ছেন এবং তারা এটাকে খুব ভালোভাবে এটাকে নিয়েছেন এবং যারা ড্রাইভার তাদেরও যেটা মানে আর্থিক ব্যাপারটা সেটাও খুব ভালোভাবেই তারা এটা পাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না এবং সবাই উভয় পক্ষ এটাতে বেনিফিট হচ্ছে এবং হসপিটালের থেকেও আমরা সহযোগিতা পাচ্ছি। বিভিন্ন হসপিটাল, নার্সিংহোম যেগুলো রয়েছে তারাও এইটাকে পেশেন্ট পার্টিদের মধ্যে এটাকে ছড়িয়ে দিচ্ছে এবং তারাও এটাকে প্রমোট করছে এবং আমরা খুব ভালো সাড়া পাচ্ছি এবং আগামী দিনে যারা যাত্রীসাথী যারা অ্যাম্বুলেন্স ড্রাইভার আছে তাদেরকে নিয়েও আমরা ভাবছি, তাদেরকেও বিভিন্ন ইন্স্যুরেন্স বা কিছু পলিসির মধ্যে যাতে আনা যায় সরকারিভাবে, সেরকম আমাদের একটা পরিকল্পনা রয়েছে এবং আমরা আমাদের ওদের যারা ভালো রাইড করছে তাদেরকে আমরা ইনস্টিটিউট দিচ্ছি এবং সবাই খুশি এবং এটা খুব ভালোভাবে চলছে আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং এটা প্রথম আমাদের পশ্চিমবাংলাতে যেখানে যাত্রীসাথীর মধ্যে অ্যাম্বুলেন্স পরিষেবা যুক্ত হয়েছে। স্যার বলছি, এই যাত্রী সেবাতে যে অ্যাম্বুলেন্স ড্রাইভাররা বলছে বহু ক্ষেত্রে কমপ্লেনও থাকে, মানে রোগীর ফ্যামিলি কি মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, তাদেরকে কি বার্তা দিচ্ছেন, তাদেরকে কি বলছেন? হ্যাঁ, এই জন্যই আমাদের মাঝে মাঝেই আমরা অ্যাওয়ারনেস করছি যাতে তারা এগুলো আমাদের কাছেও 2-4টে হয়তো কমপ্লেন এসেছে, আমরা সেটাকে তাদেরকে বলছি এবং তাকে আমরা আইডেন্টিফাই করছি পার্টিকুলার কোন ড্রাইভার এরকম করেছে। সবাই তো এটা করেন, হয়তো 2-4 জন হয়তো মদ খেয়ে গাড়ি চালিয়েছে, তাতে সেই জায়গাটা আমরা যতটা পারবো তাদেরকে এখান থেকে যাতে না খায় সেটা দেখব। আর যদি ফার্দার একজনের এগেনস্টে বারবার রিপিটেড কমপ্লেন আসে তখন তাকে আমরা এই যাত্রীসাথী থেকে আমরা তাদেরকে বাদ দিয়ে দেবো। शाला मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में। সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেম স্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন? আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 03412311 920।